কয়েক সেকেন্ডে দেখলাম একটা কথা, ওই কোটিপতির বাবার ভিডিওতে, যে ভূতের গল্প শোনাতে বসে এই মেয়েটিকে ভূত বা প্রেত বলতে আমার মুখে বেঁধে যাচ্ছে, কারণ তিনি ছিলেন আমার বড় মামার শালিকা। সম্পর্কটা খুবই ক্লোজ না, বড় মামার শালি আর ছেলের বউ, সে কত কাছের সম্পর্ক, সে কন্যা সমা, তাই না? যে বাবা বলে ডাকছে, ছেলে যে নামে ডাকছে বাবা বলে, ঠিক সেই নামেই ছেলের বউও ডাকছে। তার দেহের ভার মাপতে, তাকে যা তা বলতে, তাকে, তার পরিবারকে, তার মাকে, তাকে চোর বলতে কিন্তু বুকে বাঁধেনি। মানে আমি ওয়াইটিতে আসার পর কত যে দোগলা মানুষ দেখলাম, কি বলবো। মানে জাস্টিস বা মানুষের যেটা মরালিটি বলে, মরালিটি তো প্রত্যেকের ক্ষেত্রেই একই হবে গো, তাই না? আশ্চর্য কথাবার্তা তো, মানে কিরকম অদ্ভুত লাগে না? আমি তোমাদের কাছে জাস্ট ঘটনাগুলো তুলে ধরছি, ক্রিটিসিজম করছি না, শুধু দুটো ঘটনা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো? আজকে মানে আমার পরিবারের যে মানুষটা আসেই না, আমার বাচ্চাটা যে আসেই না কোনো ব্যাপারে, তাকে টেনে এরা কথা বলে, কিন্তু একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়ির লোককে এনে বসিয়ে দেয় এবং সেটাকে আবার এক্সপ্লেন করে যে পুরুষ মানুষ নারীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই জিনিসটা ধরো আমার তরফ থেকে বা বিপক্ষের কোনো ক্রিয়েটারের তরফ থেকে যদি হতো, কিভাবে এরা চাঁচতে বসতো বলো তো? এইখানেই প্রবলেমগুলো। আজকে একজনের ভিডিও দেখলাম, সে বলছে ওই যে খুকি খাকি আছে, খুকি খাকি কিন্তু জিউয়ের ব্যাপারটা পুরো স্পষ্টভাবে বলে দিয়েছিল। তারাপীঠে একটা কেলেঙ্কারি হয়েছে, ডিভোর্সের আগে বিয়ে হয়েছে, টিনার কিন্তু বিয়ের কোনো ব্যাপার স্যাপারই নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু এরা লাইভে বলো বা বিভিন্ন ইয়েতে চিৎকার করে বলে গেছে, শ্বশুর বাড়ি করে বলে গেছে, কোনো প্রমাণ কিন্তু কোথাও নেই। কিন্তু এখানে খুকি কাকি যখন প্রমাণ পেয়েছিল, এখানে যে কেউ কারণ নয় সেই জিনিসটা প্রমাণ করে দিয়ে সে তার বেলাভেড ব্লগারের আসল ব্যাপারটা ফাঁস করে দিয়েছিল। এবং খুকি কাকিকে সমর্থন করে বর্তমানের বাগি পাতানো দিদি বলে দিয়েছিল কায়দা করে, ওই খুকি খাকি দিদি তোমাকে তো আর ইয়েতে ডাকবো না গো, পার্টিতে, তুমি ভেতরের খবর বলে দাও। মানে খবরটা যে সত্যি কায়দা করে স্ট্যাম্প মারিয়ে দিয়েছিল, বুঝতে পারছো তো? যাই হোক, সেই খবরটা এখন আর অস্বীকার করার কোনো জায়গা নেই বলে একজন দাবি করছে, কারণ স্বাভাবিক ঝিউয়ের ব্যাপারটা পুরো সামনে চলে এসছে এবং এইখানে সে প্রমাণ করে দিল যে তার বেলাভেড ব্লগার হয়তো, কারণ এরই গুণগান গেয়ে একে কেন্দ্র করে তো ফলে ফুলে ভরে উঠেছে এক বছর ধরে, তারই বেলাভেড ব্লগার ব্যাপারটায় জড়িত আছে, সেটা বললো। এখন অস্বীকার করার জায়গা নেই, তাহলে কি অস্বীকার করার জায়গা নেই, এখানেই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ব্যাপারগুলো যেহেতু বিচারাধীন, ওইগুলো নিয়ে এখন কথা বলা যাবে না, ওদের বলে দেয়া হয়েছে। এবং টিনা এবং টিনার মা বাবা বা টিনার পরিবারকে নিয়ে কিছু বলা যাবে না, কারণ তাদের ব্যাপারটাও এখন বিচারাধীন, বুঝতে পারছো? তার মানে হয়তো একটা আপোষের ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি। আপোষটা আমার মনে হয় কি হবে জানো তো, যে বাচ্চাটা হয়তো বাবার কাছেই থাকবে, মা একটু দেখতে পাবে, আপাতত তাই হোক, তারপর দেখা যাক মা কদ্দূর কি করে উঠতে পারে, কিন্তু বাচ্চাটা মাকে অন্তত দেখতে পাক, এইটুকুই আপাতত। তারপর বাচ্চা তো মার কাছে আসবেই, মা লেগেও আছে, মা আর্নও করছে, বুঝতে পারছো তো? আচ্ছা, আজকে যে ইনজাংশনের ব্যাপারটা বললো তাতে বিপক্ষ যায়নি। এবার এই ইনজাংশনটা আমি গুগলে সার্চ করলাম, ইনজাংশন মানে কোনো কিছু একটা স্টপ করার জন্যে, কোথাও যেন একটা সম্পত্তির ব্যাপার স্যাপার নিয়েও টাইটেল শ্যুট করা হয়েছিল না, সেই ব্যাপারেও কিন্তু হতে পারে। কারণ আমার যতদূর সম্ভব মনে হচ্ছে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ, মানে যে ইনিশিয়েট করেছে ব্যাপারটা, সেটা হচ্ছে কোটিপতির দিক থেকে। আগের বারও বলেছিল কিন্তু একই দিনে দুটো কেস পড়েছে, আমাকে কিভাবে হেনস্থা করছে। তাহলে এইখানে চোখে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো কোটিপতি কিভাবে মিথ্যে কথা বলে। কেসটা কে করেছিল? তাহলে টিনা কিভাবে তাকে হেনস্থা করছে। আজকে যদি টিনাকে যেতে হতো সেইখানে, তাহলে টিনার হেনস্থা হতো, কারণ কেসটা তো সে করেছে। টিনার তরফ থেকে একটা জিনিসই আপাতত আমরা ইকো ট্যাপে দেখতে পেয়েছি, যাকে বাদ দাও, টিনার তরফ থেকে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে, যেটা বাদ দাও বললাম বলেই দিচ্ছি, টিনার তরফ থেকে একটা জিনিসই ইকো ট্যাপে দেখেছি, সেই হাইকোর্টের
পুলিশ অ্যাকশনের কেসটা, আর কিচ্ছু, কিন্তু সেটা একটা শুনানির পর বন্ধ হয়ে গেছে। রিট পিটিশনে এরম কী করে হয় আমি জানি না, কিন্তু আর কিচ্ছু আমরা দেখতে পাইনি। টিনা এসডিও ইয়েতে কেস করেছিল সার্চ ওয়ারেন্ট বার করে বাচ্চাটাকে একটু দেখিয়ে দেওয়ার জন্যে। আপাতত টিনার তরফ থেকে কোনো কেসই হয়নি, কিন্তু এই কোটিপতি এই পরশু দিনের ব্লগেও কিন্তু কন্ট্রোভার্সি দিতে ছাড়েনি যে দেখো ভুল মানুষেরা আমাকে হেনস্থা করছে। তাহলে পাপের ফল বলে তো একটা ব্যাপার আছে, সেটা তো আসবেই, আসা উচিত। আর তোমাদের একটা কথা আমি গাঁট বেঁধে নাও বলে দিচ্ছি, কোটিপতি ওয়াইটি ছেড়ে কোনো দিনই যাবে না। কোটিপতি ওয়াইটি ছেড়ে যাচ্ছে না, কারণ কোটিপতি যেদিনই বলেছিল আমি বিজনেস করব, ওয়াইটির ব্যাপারটা বাবার হাতে ছেড়ে দেবো কায়দা করে বলেছিল তো, কিন্তু সেখানে একটি লাইন পুনশ্চ বলে জুড়ে দিয়েছিল যে তোমরা যতদিন চাইবে আমি ওয়াইটিতে থাকবো, মানে কি যতদিন গুটি কয়েক দর্শকও ওকে দেখবে ততদিনও ওয়াইটিতে ওয়াইটিতে থাকবে, বুঝতে পারছো তো? ওয়াইটির মায়া ছাড়তে ও সহজে পারবে না, কারণ এত সহজে বিনা মেহনতে কামাই আর কোথাও কিন্তু হবে না। মিথ্যা কলঙ্কের দায় মাথায় নিয়ে আত্মহত্যা করেছিল, তার মানে মিথ্যা কলঙ্কের দায় নিয়ে আত্মহত্যা করার ঘটনা এই পরিবারে আছে। একটা জিনিস দেখেছো, টিনা ব্লগে টিনা একটা কথা বলেছিল, ওকে ছাতে নিয়ে যাওয়া হয়েছিল, মনে আছে ঘটনাগুলো তোমাদের? ছাতে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেখানে অনেক ঘটনা আছে, আমি সেটা এখানে বলছি না। আমাদের টিনা দীর্ঘজীবী হোক, এবং সে অনেক শক্ত মনের মেয়ে। মিথ্যা কলঙ্কের দায় মাথায় নিয়ে সুইসাইড করেছিল। তো মিথ্যা কলঙ্ক লোকের ঘাড়ে, কোনো অপরের মেয়ের ঘাড়ে চাপাবার আগে একবার মনে হয় না যে বাড়িতে যখন মিথ্যা কলঙ্কের দায় মাথায় নিয়ে সুইসাইড করার, আত্মহত্যা করার ঘটনা আছে, তখন মিথ্যা কলঙ্ক লোকের গায়ে চাপাবার আগে একবার মনে হয় না সোনা চুরি করে নিয়ে গেছে, মা মেয়ে একসঙ্গে বসে সোনা চুরি করে নিয়ে গেছে, দিনের পর দিন একটা বয়স্ক মানুষ বলে যাচ্ছে। আচ্ছা, এই বুড়োর পোষা বুড়ি, পালিতা বুড়ি যে সে নোংরামো করে তো, কিন্তু আজকে এই বুড়োর বয়সটা তোমরা দেখো, 55 বছর আগের ঘটনা, তখন তার 10-11 বছর বয়স, তার মানে খাড়ে খাড়ে বুড়োটার হয় 66 নয়তো 65 বছর বয়স হয়, বুঝতে পারছো? সুতরাং একে কাকু বলাই তো যেতে পারে। ব্লগার হয়তো ভাবছে, মানে এক্স ব্লগার, এক্স কন্ট্রোভার্সি স্পেশালিস্ট ব্লগারের বাবা যে কবিতায় কন্ট্রোভার্সি করে, সে হয়তো ভাবছে যে বিরাট একটা বার্তা দিল সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, কিন্তু এটা প্রচণ্ড একটা বাজে কাজ হলো। ভূত প্রেত একটা সুপারস্টিশন, এইটা মানুষের মনে ভয় ক্রিয়েট করে। অনেক মানুষ আছে যাদের সন্ধেবেলা একা রাস্তায় ফিরতে হয় কাজের জায়গা থেকে, সুতরাং ভূত প্রেত নামক সুপারস্টিশনটাকে সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মুখে শোনাটা কিন্তু খুব ভালো কাজ নয়। ভূত প্রেতের গল্প আমরা নিজেরা আলোচনা করি, কতবার লাইভে মজা করে দর্শকদের সঙ্গে আলোচনা করেছি, ঠিক আছে, কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এইটা ভিডিওর মধ্যে বলা কতটা জাস্টিফাইড তোমরাই বলো। কারণ ভূত প্রেত তমক এগুলো হরার ফিল্ম হয়, কিন্তু ওটা যেহেতু ওগুলো ফিল্ম আমরা জানি, কিন্তু যে ওটা সত্য নয়, ওটাতে 1% সত্য হলে অন্তত 9% ফিকশনাল থাকে, জল মেশানো থাকে। তো আমার পয়েন্ট অফ ভিউটা আমি তোমাদের বলে দিলাম এখানে, বাকি তোমাদের কমেন্টে তোমরা বলো। আমরা অনেকবারই আলোচনা করেছি লাইভে মজা করে, কিন্তু সেগুলো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের গল্পর মধ্যে বললে সেটা সমাজে কিন্তু যারা বিশ্বাস করে, যারা অন্ধবিশ্বাসী, তাদের অন্ধবিশ্বাসকে আরও দৃঢ় করে দেয়। কারণ এমন অনেক অন্ধবিশ্বাসী মানুষ আমি দেখেছি, সন্ধেবেলায় ওই যে ধুনুচি আছে না, ধুনুচির মধ্যে ধূপধুনো দিয়ে, মানে গোগল টোগল দিয়ে সেটা ফ্ল্যাটের দরজার বাইরে রেখে দিত, আর সামনেটা অনেক দূর থেকে আমি দেখতে পেতাম। একদিন বাজারে দেখা হয়ে যাতে আমি জিজ্ঞেস করলাম, মানে অপরিচিত মানুষ তো, একটু হাই হ্যালো করার পর জিজ্ঞেস করলাম যে ধূপধুনো তো লোকে ঘরে দেয়, আপনি দরজার বাইরে কেন রাখেন? না, ওই যাদের দেখা যায় না তাদের জন্য রাখি। তো এই ধরনের সুপারস্টিশন সমাজে ছড়িয়ে দেয়া কতটা বাঞ্ছনীয় সেটা তোমরাই দেখো। তেল সাবান ছোঁয়া বারণ, নাতির জামা কাপড় কাচলে নাতির কোনো দোষ হয় না, কিন্তু যিনি কাচছেন তার সাবান ছোঁয়া হয়ে যায়। আজকে টিনার মা যদি এই কাজটা করতো, টিনার মা মনে আছে একবার মন্দির দর্শন করতে গেছিল, এরা সবাই মিলে বসেছিল, পুজো দিয়েছে, এই করেছে সেই করেছে বলে চিৎকার করতে শুরু করেছিল। তাহলে তোমরাই ভেবে দেখো, অশৌচ অবস্থায় তেল সাবান ছোঁয়াটা
তেল সাবান ছোঁয়াটাই যেখানে বারণ থাকে, সেখানে যে মহিলা কাচ্ছে তার তো সাবান ছোঁয়া হয়ে যাচ্ছে না, তার তো ভাসর হচ্ছে। এবং তারা যখন এই অশৌচটা মানছে, ছেলে অনেক কান্নাকাটি করেও অশৌচটা মানছে, খাওয়া টাওয়াগুলো বাধ্য হয়ে শ্রদ্ধার সঙ্গে নয়। টিনাদের বাড়িতে কিন্তু আমরা দেখেছি ওই পুক্কুর বাবা মার যে শ্রাদ্ধটা, পুক্কুর দাদা নেই বলে টিনার বাবা গায়ে পেতে নিয়েছিলেন, উনি না নিলেও পারতেন, উনি কাছা নিয়েছিলেন এবং পুরো সব কিছু মানা হয়েছিল শ্রদ্ধা সহকারে। বুঝতে পারছো তো, শ্রদ্ধার একটা ব্যাপার আলাদা, মানে ঠেকায় পড়ে করা আর শ্রদ্ধা সহকারে করা দুটো তফাৎ আছে। এই লোকটাকে কেটে প্রত্যেক দিন কি খাচ্ছি গোবর কি খাচ্ছি করতে করতে প্রত্যেক দিন ইয়ে করে তো, মানে অশৌচ পালন করে তো। আর অশৌচের ঘরে তেল সাবান ছোঁয়া বারণ এইটুকুই শুনেছি। সাবান কাচা কতটা চলে তোমরাই দেখো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার কতটা কি ছড়াচ্ছে সোসাইটিতে। আজকে যে কেসটা, যেটা ইনজাংশন লাগিয়েছে, কোনো একটা প্রসেসকে স্টপ করার জন্য লাগিয়েছে। দেখো, টিনা যখন অ্যালিমনি চায়নি আগেই ও বলে দিয়েছিল, সেটাই নতুন টিম আসার আগে বলেছিল। তারপর কিন্তু মানে যে কেসগুলো হয়েছে শুধুমাত্র এসডিও কলেজে, এসডিও অফিসে কেসটা হয়েছে, এমনি আর কোনো কেস হয়নি। তাহলে এই লোকটা যে টাইটেল শুট একটা করেছিল নিজের সম্পত্তি বাঁচাবার জন্য, এটা সেই কেসও হতে পারে। কিন্তু পরশু দিন সে কি কন্ট্রোভার্সি করলো, ভুল মানুষের কেস করে আমাকে হেনস্থা করছে, পুরো জীবনটাই তাই। এই 1 বছরে যে কন্ট্রোভার্সি জীবন এই লোকটার, এইটাই হচ্ছে মানে সারবত্তা। ওই যে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে কেউ সুসাইড করেছে, ওই মিথ্যে কলঙ্কটাই টিনার মাথায় কিন্তু দেয়া হয়েছে। কারণ সে কথা বলতে পারে, তাতে দোষ নেই, 1000টা লোকের সঙ্গে সে কথা বলেছে, তাতে কোনো দোষ নেই। দোষ হয়ে গেছে যেটা খুকি খাকি বলে দিয়েছিল সেইটাতেই। এবং খুকি খাকি যেটা বলেছে সেটাকে এরা নোংরামো বলছে, যেটা সত্যি হয় যদি নোংরামো বলছে। এবং সেই জিনিসটা এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার কি বলছে, ওটা সঠিক টাইমে বলা হয়নি, ওটা আগে বলে দেওয়া হয়েছে। তখন তো ফরে ভিডিও করতো, মানে দোষ আর গুণ ওদের এগেনস্টে আর ফরে ভিডিও করার উপর ডিপেন্ড করছে। দোগলামোটা তোমরা বুঝছো কি? যেটা আমার এই ভিডিওটা করার মেন মানে চিন্তাভাবনা, আমার ভিডিও করার পেছনে মেন চিন্তাভাবনা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওরা যখন ফরে ভিডিও করতো তখন খোকি কাকির বলা উচিত হয়নি, যার জন্য ওটা রাইট টাইম ছিল না। কিন্তু এখন বললে ক্ষতি নেই, কারণ এখন তো ওরা ওই টপিকটা নিয়ে এগেনস্টে গেছে। সুতরাং এখন যদি খোকি কাকি প্রমাণ দিয়ে বলে দেয়, তখন কিন্তু তিনি প্রমাণ দিয়ে বলেছিলেন ব্লা 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 বলছে, এখন যদি খোকি কাকি প্রমাণ দিয়ে বলে দেয় তাহলে ওরাও সাথ দেবে, ওদের দলটা ভারী হবে। বুঝতে পারছো তো, খেলাটা এইখানেই। আচ্ছা, আর একটা কথা যেটা বলার আছে, যে দেখো অ্যালিমনির জন্য টিনা আগের ভিডিওতে বলেছিল যে আমি তো ওর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইছি না, সুতরাং অ্যালিমনির ব্যাপারটা এখনও টিনা কিছু করেনি। তার মানে ইনজাংশনের জন্য বাকি থাকে ওই একটি ব্যাপারই, ওই টাইটেল শুট করে সম্পত্তির ব্যাপারে যেটা করেছিল, যে যেহেতু ডিভোর্সের সময় স্ত্রী অলরেডি অর্ধেকটা সম্পত্তির অধিকারী হয়ে যায়, সেই ব্যাপারেই হয়তো কিছু মানে সম্পত্তির ব্যাপারে কিছু স্টপ করার জন্যে করেছিল। কিন্তু ইনজাংশন হচ্ছে কোনো একটা জিনিসকে, কোনো একটা কার্যকে আইনত স্টপ করার জন্যে দেয়া হয়। ইনজাংশন মানে হচ্ছে কোর্টের তরফ থেকে নিষেধাজ্ঞা। এবং টিনা সেখানে কেন যায়নি, এইটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এটা বাচ্চা রিলেটেড কোনো ব্যাপার নয়। বাচ্চা রিলেটেড ব্যাপার যখন টিনা একটু দেখতে চেয়েছিল, এসডিও কোর্টে কেস করেছিল, তখন এই লোকটা যায়নি, বাচ্চাটাকে দেখতে দেয়নি, মাকে বাচ্চাটাকে দেখতে দেয়নি। এবার দাদু ঠাকুমার কাছে বাচ্চা ভালো মানুষ হবে কেন নিজের মা থাকতে? আমার পয়েন্টটা এইটাই, নিজের মা থাকতে হয় ঠাকুমা ভালো করছে কি মন্দ করছে আমি বিচারই করব না। যেখানে নিজের মা রয়েছে সেখানে মিথ্যে কলঙ্ক মাথায় দিয়ে মেয়েটাকে তাড়ানো কেন হলো, এবং তাড়ানো যদি বা হলো সেটা বিক্রি করা কেন হলো, এইটাই হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের পয়েন্ট অফ ভিউ তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।